আলাইকুম সুপ্রিয় নবম দশম এবং এসএসসি শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে আমি অ্যাসিড ক্ষার ও সমতা অধ্যায়ের ছোট একটা ব্যবহারিক বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি তোমাদের এই যে ক্ষারক সম্পর্কে বলবো এবং এই ক্ষার দ্বারা ধাতব লবণের সাথে লঘু ক্ষারের বিক্রিয়ায় যে পদক্ষেপগুলো পড়ে এটা সম্পর্কে একটু প্র্যাকটিক্যালি তোমাদেরকে ধারণা দেব। তার আগে একটু বলি যে এই যে ক্ষারক বিষয়টা কি, যে সকল যৌগ এই হাইড্রোক্সিল আয়ন আছে, এই হাইড্রোক্সিল আয়ন আছে তারা হচ্ছে কি, তারা হচ্ছে ক্ষারক। আর দেখো এই ক্ষারকগুলো ধাতব লবণের সাথে, অর্থাৎ জিঙ্ক নাইট্রেট এটা কিন্তু একটা লবণ, কপার নাইট্রেট এটা একটা লবণ, এই লবণের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ এই সোডিয়াম হাইড্রোক্সাইড লঘু ক্ষার আমার কাছে আছে, এই যে লঘু ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড এটা তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে ধাতব লবণের মধ্যে আমার কাছে একটা আছে যে কপার নাইট্রেট লবণ, হ্যাঁ, এবং এখানে আরেকটা লবণ আছে সেটা হচ্ছে জিঙ্ক নাইট্রেট, ওখানে আছে জিঙ্ক সালফেট দ্বারাও আমরা বিষয়টাকে করতে পারবো। হ্যাঁ, জিঙ্ক তোমার হচ্ছে সালফেট, নাইট্রেটের পরিবর্তে সালফেট আছে। তো আমার হাতে এখানে আমি নিয়েছি হচ্ছে কপার নাইট্রেট। তো কপার নাইট্রেটের সাথে আমরা এই লঘু ক্ষারের বিক্রিয়া করব। হ্যাঁ, তার আগে এমনি সামান্য একটু পানি মিশ্রিত করলাম বিক্রিয়ার কালার ভালো হওয়ার জন্য। তাহলে আমরা এই বিক্রিয়া দেখতে পাচ্ছি, দেখো এই কপার নাইট্রেটের সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ লঘু ক্ষার আমি যোগ করলে দেখা যাবে কপার হাইড্রোক্সাইডের হালকা নীল বর্ণের একটা অদক্ষেপ পাবো এবং পানি পাবো। এখন আমরা দেখি যে এই অদক্ষেপটা কেমন হয়। সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত করতেছি। দেখো এরপরে আরেকটু পানি মিশ্রিত করতেছি অদক্ষেপটাকে ভালোভাবে বোঝার জন্য। দেখো তোমরা কি দেখতে পাচ্ছ যে কত সুন্দরভাবে পদক্ষেপ পড়ছে। কিছুক্ষণ রেখে দিলে আরো সুন্দরভাবে হালকা নীল বর্ণের একটা পদক্ষেপ পাওয়া যাবে। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখানে বলা হয়েছে যে হালকা নীল, এই যে ঠিক এরকম ভাবে পদক্ষেপ পড়বে। কিছুক্ষণ রেখে দিলে আরো স্বচ্ছ হয়ে সুন্দরভাবে দেখা যাবে। আমি একটু রেখে দিলাম, সর্বশেষ আবার একবার দেখাবো। এরপর এখানে নিয়েছি আমি জিঙ্ক সালফেট দ্রবণ। হ্যাঁ, এইখানে আমি একটু সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করতেছি। একটু বলে রাখি, সেটা হচ্ছে জিঙ্ক সালফেটের সাদা অদক্ষেপ পড়বে, সাদা অদক্ষেপ পড়বে। অদক্ষেপটাকে ভালোভাবে বোঝার জন্য আমি একটু পানি যোগ করলাম। দেখো আমরা কিন্তু এই যে সাদা কালার অদক্ষেপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ রেখে দিলে অদক্ষেপটা একদম স্পষ্ট হয়ে যাবে। দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এরকম ভাবে পানি উপরে আর নিচের দিকে অদক্ষেপটা হয়ে গেছে। এরকম ভাবে আমরা ফেরাস, ফেরিক, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম এগুলোরও অদক্ষেপ আমরা দেখতে পাবো। ঠিক আছে, আশা করি তোমরা বিষয়টা তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। আমার পরবর্তী ক্লাসে তোমাদের কোনো কিছু জানার থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেই অনুযায়ী তোমাদেরকে নতুন ক্লাস উপস্থাপন করব। সবাইকে ধন্যবাদ।